দর্শক, নির্বাচন এগিয়ে আসছে যখন নির্বাচনের জোট নিয়ে ভোটে যে জোট নিয়ে জট পেকেছে, জটটা এমন পেকেছে যে বিভিন্ন দলে, বিশেষ করে বড় দল বিএনপিতে গৃহদাহ শুরু হয়ে গেছে। এর আগেও আমরা উল্লেখ করেছিলাম, একটা গণমাধ্যম নিশ্চিত করেছিল অন্তত 19টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আগামীতে ভোট করবে, এই ঘোষণা দিয়ে দিয়েছে। 100টি আসনে অন্তত বিএনপির ক্যাচাল রয়েছে, ক্যাওয়াজ রয়েছে, বিদ্রোহ রয়েছে। এরকম অবস্থাতে বিএনপিকে হিমশিম খেতে হচ্ছে সহ অবস্থান নিশ্চিত করতে। এই খবরের মাঝে এবার বিরোধী একজনের অবস্থান, সেই 19 জনের লিস্টে ছিলেন না এই নামটার ব্যক্তি, তিনি ছিলেন না, তিনি রুমিন ফারহানা। রুমিন ফারহানা এবার পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন যে তিনি নির্বাচন করবেন। বিএনপি তাকে মনোনয়ন দিক আর না দিক, তিনি নির্বাচন করবেন। তাহলে কি দাঁড়াচ্ছে বিএনপির নির্বাচনের ইকুয়েশনে? ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনে তাহলে কি অবস্থা হবে বিএনপি যদি রুমিন ফারহানাকে নমিনেশন না দেয়? চলুন একটু জেনে দেখি। রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগের আমলে যে 2-4 জন মানুষ বিএনপির হয়ে ভয়েস রেজ করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। সেই রুমিন ফারহানাই কি শেষ পর্যন্ত মনোনয়ন বঞ্চিত হতে চলেছেন? কি বলছেন তিনি? চলুন জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা। গণমাধ্যমে বিএনপির হয়ে ভয়েস রেজ করা সব থেকে মানে উপরের অবস্থানে রুমিন ফারহানার অবস্থান, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। যদি গণমাধ্যমে ভয়েস রেজ করার হিসাব আমরা করি, তাহলে রুমিন ফারহানা হবেন 1 নাম্বার ভয়েস, যিনি বিএনপির হয়ে ভয়েস রেজ করেন। কখনো কখনো সরকারের প্রচণ্ড সমালোচনা করেন, কখনো কখনো তার কিছু কিছু কথা আওয়ামী লীগের পক্ষে চলে যায়, সেই কারণে আবার সমালোচিত হন, অনেক কিছুই ঘটে। সেই রুমিন ফারহানা কি বলছেন, কালের কণ্ঠের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে, মার্কা যাই হোক নির্বাচন করব সরাইল আশুগঞ্জ থেকেই। অর্থাৎ মার্কা ধানের শীষ হোক আর স্বতন্ত্র হোক, তিনি নির্বাচন করবেন। সেখানে বলা হচ্ছে, দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি নির্বাচন করবেন। সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে নির্বাচন করবেন, তিনি একেবারে নিশ্চিত করেছেন। তিনি এখন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, আমি যা বলি আমি তাই করি, এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। মানে এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। গতকাল বিকেলে জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমার বাবার অপূর্ণ স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি, সবাই সরাইল আশুগঞ্জকে অন্য রূপ দিতে পারে। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারি, বাকি জীবন আপনাদের পাশে থেকেই কাজ করব। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত 17 বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না, মানুষ বলবে। যে কথা দিয়ে শুরুই করেছিলাম, যে গত 17 বছরে বিএনপির পক্ষে ভয়েস রেজ করার যে 2-4 জন মানুষ হাতে গোনা ছিল, তার মধ্যে রুমিন ফারহানা ছিল। রুমিন ফারহানা ছিলেন, এবং রুমিন ফারহানাকে জোটের কারণে যদি তাকে নমিনেশন না দেওয়া হয়, এটা তার জন্য খুবই কষ্টের ব্যাপার। এরকম ঘটনা আমরা ঢাকাতেও দেখেছি। মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা 13 মোহাম্মদপুর এলাকায়, তাকেও নমিনেশন দেয়া হচ্ছে না, সেখানে দেয়া হচ্ছে এনডিএম এর ববি হাজ্জাজকে। তো মোয়াজ্জেম হোসেন আলালের মতো পরীক্ষিত নেতারা এবং শীর্ষস্থানীয় নেতারা, মানে তারকা খ্যাতির নেতারা যদি নমিনেশন না পান, তাহলে বিএনপি যখন বিরোধী দলে ছিল, 17 বছর ক্ষমতার বাইরে ছিল, সেই সময়ে যারা রাজনীতিটাকে ধরে রেখেছিল তাদের প্রতিদানটা কি হলো? এই যে ট্র্যাডিশনটা বিএনপি এবং আওয়ামী লীগে, এই ট্র্যাডিশনটা সব থেকে ভয়াবহ। যে ত্যাগী নেতাদের মূল্যায়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সব থেকে বেশি, বিএনপিতে অনেকটা কম। আওয়ামী লীগের সব থেকে বেশি বলেই আওয়ামী লীগ দল হিসেবে একেবারে মানে খুবই বাজে অবস্থায় চলে গিয়েছিল। নিজেদের দলকে এত দুর্বল করে ফেলেছিল তারা, দলে
তৃণমূলের ত্যাগী নেতাদের কর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিড ব্যবসায়ী রিফিউজি এদের দলে নিয়ে এসে মন্ত্রী এমপি বানিয়ে টাকার রাজ্য গড়ে তোলার যে সাম্রাজ্য মানে অবারিত করে দিয়েছিল, খুলে দিয়েছিল, সেটার কারণেই আওয়ামী লীগ দল হিসেবে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল এবং সরকার পুলিশ এবং আমলা দিয়ে পরিচালনা করতে গিয়ে দলের সাপোর্ট না পেয়ে 2024-এ যে পতনটা হলো সেই পতনটা নিশ্চিত হয়েছে। 2024-এ আওয়ামী লীগের পতনের মূল কারণ কি ছিল? রাজনৈতিকভাবে ঘটনাটাকে মোকাবেলা করতে না পারা, প্রশাসনিকভাবে মোকাবেলা করতে যাওয়া। যদি তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করত, তাদের রাজনৈতিক দলের অবস্থান যদি আন্দোলনকারীদের চাইতে অনেক বেশি মজবুত হতো, তাহলে আন্দোলন বেগ পেত না, আন্দোলন কখনো সফল হতে পারত না। আমরা দেখেছি কি যে শেখ হাসিনা বিরোধী কিংবা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন 24-এ কারা করেছে? বেশিরভাগই তো ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে আসা লোকজন, বেশিরভাগই মানে প্রগতিশীল লোকজন, বিভিন্ন প্রতিষ্ঠান, উদীচীর মতো প্রতিষ্ঠানও আমরা দেখেছি শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে। এই যে শিল্পী সমাজও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেমেছে, তো নেমেছিল কেন তারা? এটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের সমাধান যতদিন পর্যন্ত আওয়ামী লীগ করতে না পারবে ততদিন পর্যন্ত তার মানে সুস্থভাবে এবং সুন্দর করে ফিরে আসাটা অনেক বেশি কঠিন হবে। একই ধারা মানে কম বেশি হয়তো আওয়ামী লীগে একটু বেশি হয়ে গিয়েছিল দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে, বিএনপিতে অনেকখানি কম, কিন্তু এই বড় দুই দলে সমস্যাটা একই, যে ত্যাগীরা কখনো কখনো আজীবন ত্যাগ করে গেলেও মূল্যায়ন পান না। এখন রুমিন ফারহানা, মোয়াজ্জেম হোসেন আলাল, তাদের মতো নেতারা যদি নমিনেশন না পান, সেখানে মোয়াজ্জেম হোসেন আলালের জায়গায় যদি এনডিএমের ববি হাজ্জাজকে আপনাকে মনোনয়ন দিতে হয় শুধুমাত্র জোট টেকানোর জন্য, ববি হাজ্জাজকে যদি তার মার্কায় ভোট করতে দেন আপনি, তাহলে তো তার সেই জনপ্রিয়তা নেই জেতার। কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল যদি এখানে বিএনপির পক্ষে ববি হাজ্জাজের হয়ে মুভ না করেন, মুভমেন্ট যদি বন্ধ করে দেন, যদি তার ভোটাররা অন্যদিকে চলে যায়, তাহলে ব্যাপারটা কি হবে সেটা খুব সহজেই অনুমেয়। এবং রুমিন ফারহানা সেটাই স্পষ্ট করলেন যে মার্কা যাই হোক তিনি নির্বাচন করবেন। রুমিন ফারহানা যদি সেখানে নির্বাচন করেন ব্রাহ্মণবাড়িয়া 2-এ, তাহলে জোটের কাউকে প্রার্থী করে তাকে কি বিজয়ী করে আনা সম্ভব হবে? জীবনে সম্ভব হবে? সম্ভব হবে না। আমার মনে হয় যে এই বড় দুই দল মাঝে মাঝে যে এই ভুল পথে যে জার্নিটা শেষ করলো, ভুল পথের জার্নিটা শেষ করলো আওয়ামী লীগ, সেখান থেকে যদি শুরু করে বিএনপি, তাহলে বিএনপির জন্য আগামীতে খুব একটা ভালো ফিউচার আমার মনে হয় ওয়েট করবে না। তাদের রাজনীতি তাদেরই ভাবতে হবে, তারা তাদের মতো করে ভাববে। তবে রুমিন ফারহানার ব্যাপারটা ইন্টারেস্টিং। এখন দেখার বিষয় তিনি সত্যি সত্যি নির্বাচন করেন নাকি তাকে দল থেকে কনভিন্স করা সম্ভব হয় যে আপনি ছাড় দেন, এমপির চাইতে বড় জায়গায় আপনাকে দেয়া হবে। সেটাই কি হবে? দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।